মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও রে আল্লাহ। মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ আজকে যদি আমি মানুষ না হইয়া যদি একটা বনের পশু পাখি হইতাম, আমি যদি একটা প্যারে কীট পতঙ্গ হইতাম, আমি যদি একটা হারে পশু পাখি হইতাম রে, আমি আজকে মাটির সঙ্গে মিশে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না আজকে। বান্দারে তুমি 50-60 বছর 80 বছর 100 বছর কি আমল করছো, এই আমলগুলো মিজান নামক একটা দাড়ি পাল্লা থাকবে রে বাবা। ওই দাড়ি পাল্লার ভিতরে আল্লাহ ওজন দিতে থাকবে। ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা ন্যায়ের ইনসাফ হলো একটা দাড়ি পাল্লা, ওই দাড়ি পাল্লার ভিতরে বান্দার আমলগুলা উঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই সঙ্গে আল্লাহ মহান, আল্লাহ মহান মালিক, মহান প্রতিপালক। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দেয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আহারে যখন তোমার আমার আমলগুলো মিজান নামক দাড়ি পাল্লার ভিতরে উঠাইবে, যখন ওজন দেবে রে, যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, পদের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ বলবে ও ফেরেশতার দল বান্দার আমলটা সুন্দর হয়েছে, ওরে জান্নাতের পোশাক পরাইয়া ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ওরে সোজা আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। ওরে যুবক, আর যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে যুবক, পদের পাল্লাটা যদি ভারী হয়ে যায় রে যুবক, দুঃখের কোন সীমা থাকবে না। হাতের ভিতরে আগুনের শিকল লাগাইবে, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইবে রে বাবা। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতার দলেরা, আর লাঠি দিয়া পিটা করবে আর ধাওয়াইবে, জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধবে রে বাবা। এবার বান্দাকে বলবে বান্দা বল আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে রে যুবক, কত মানুষ আগুন নিবাইতে আসে রে, আর তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ওরে যুবক, অন্ধকারে একা একা হাঁটতে পারি না রে যুবক। ওরে যুবক, জীবনে কত অন্যায় করছো রে যুবক, জীবনে কত অপরাধ করছো রে। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, এমন কোন গুনাহ নাই যুবক তুমি করো না। ওরে যুবক, হাসরের ময়দানে যারা গুনাহগার হবে, যারা নাকি জাহান্নামের আসামি হয়ে যাবে, ফেরেশতারা কি করবেন তাহারে জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধিয়া তাদেরকে যখন এই আয়াত শোনানো হবে, তারা বলবে, তাদেরকে বলা হইবে তোদের কাছে কি কোনো নবী রাসূলরা যায় না, তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় না, তোদের কি তারা আসমানি কিতাব পড়া শোনায় না? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ শুনাইছিল, বলো কেন মানো না? বলে আল্লাহ আপনি আরেকবার দুনিয়ায় পাঠান, তারপরে আপনারে মাইনা তারপরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও অপরাধীর দল, ও গুনাহগারের দল, তোদের কি আর কোনোদিন দুনিয়ায় পাঠানো হবে না। ও আমার শেরপুরবাসী ভাইরা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন মানুষের জীবন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সব ফানা করে দেবে, আল্লাহ কিছুই রাখবে না।
সব আল্লাহ ফানা করে দেবে রে বাবা। এ আমার শেরপুরবাসী ভাইরা ভালো কইরা শোনো, আল্লাহ পাক কিছুই রাখবে না, সব আল্লাহ ফানা করে দেবে রে বাবা। বড় বড় পাহাড় গুলো থাকবে না, বড় বড় বিল্ডিং গুলো থাকবে না। এই শেরপুরের ভিতরে বড় বড় যেই দালান কোঠাগুলো দেখতেছেন, এগুলো আল্লাহ তাআলা রাখবে না, সব আল্লাহ তাআলা ফানা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ, আমি পৃথিবীটা একদিন ধ্বংস করে দেব রে, সব আল্লাহ ধ্বংস করে দেবে, কিছুই আল্লাহ তাআলা রাখবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন ফেরেশতা বানাইছেন। তাদের ভিতর থেকে একজনের নাম হলো হযরত আজরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চার ফেরেশতাকে আল্লাহ চারটা কাজ দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? কয়টা কাজ দিয়েছে ভাই? আরো জোরে বলেন, কয়টা? এই চার ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কাজ দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো আজরাইল, তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে, যত দুনিয়ার জমিনে হাইওয়ান জানোয়ার, যত কীট পতঙ্গ আছে, যত মানুষ আছে, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে, প্রাণওয়ালা জীব জানোয়ারকে তুমি সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবা। আল্লাহর হুকুমে হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে ধ্বংস করে দেবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই আওয়াজটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিক দিয়ে আসতে থাকবে। এই আওয়াজটা যখন মানুষের কানের সঙ্গে বাড়ি খাবে রে, মানুষগুলো অটোমেটিক আর দিশাহারা হয়ে যাবে। মানুষগুলো নেশাগ্রস্তর মতন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। এই আওয়াজটা এত গম্ভীর ভাবে বাজতে থাকবে রে, ও আমার শেরপুরবাসী ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। কারণ হেদায়াত কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, নবীর হাতও আল্লাহ দান করেন না। হেদায়াত কিন্তু আল্লাহ কোন বক্তার হাতও দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, হেদায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়াতের মালিক কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। আওয়াজটা যখন মানুষের দিলের সঙ্গে ধাক্কা খাবে, মানুষগুলো জীবন দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে। ছেলে তার মায়েরে ভুলে যাবে, বাবা তার ছেলেরে ভুলে যাবে। মানুষগুলো বিপদ দেখিয়া মসজিদে চলে যাবে। মসজিদে যাওয়ার পর মানুষগুলা কি করবে? নামাজে দাঁড়াইয়া যাবে। নামাজে দাঁড়ানোর পরে মানুষগুলা সূরা কিরাত ভুলে যাবে। মানুষগুলো নামাজ সমাপ্ত করিয়া মসজিদের তাক থেকে কোরআন বের করবে রে বাবা। কোরআনগুলো খুইলা দেখবে, কোরআনের ভিতরে কোনো পড়া নাই, কোনো আয়াত নাই, সব আমার আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। আমার মাওলার কালাম নাজিল করছেন কে? আরো জোরে বলে, নাজিল করছেন কে?
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের বাড়ি হইল লোহে মাহফুজে। আমি সেখান থেকে গোটা পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ নাজিল করলাম। আমার মালিক তোমার আল্লাহ রব্বে কারীম এই কোরআন নাজিল করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জানাইয়া দিতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়ে গেলাম। কোরআন নাজিল করছেন কি? জোরে বলেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আর জোরে ডাক দেন না ভাই, কে? আর জবানটা খুলে বলেন, কোরআনের হেফাজতের জিম্মাদারি করবেন কে? মানুষগুলো বিপদ দেখিয়া কোরআন খুলিয়া পড়া শুরু করবে, কিন্তু কোরআনের ভিতরে কোনো পড়া নাই, কোরআনের ভিতরে কোনো আয়াত থাকবে না রে বাবা। আল্লাহ কোরআনের পড়াগুলো নিয়ে যাবে, অক্ষরগুলো নিয়ে যাবে। মানুষগুলা বলবে, ও আল্লাহ, এখন তো আমরা বিপদের ভিতরে পড়ে গেলাম। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমরা বিপদ দেখতাম, আমরা দোয়া ইউনুস পড়তাম, তওবা পড়তাম, অথবা আমরা মুনাজাতে কান্না করতাম, বিপদ চইলা যাইতো। ও আল্লাহ, এটা কেমন বিপদ! এত দোয়া কালাম পড়ি রে, বিপদ তো দূর হইতেছে না রে আল্লাহ। মানুষগুলা নিজের জীবন দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে রে বাবা। মানুষগুলা অটোমেটিক আর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এবার এই দুনিয়ার জমিনে কে কে আছে বলো। হযরত আজরাইল বলবো, আল্লাহ দুনিয়ায় এখন আর কেউ নাই, সমস্ত মানুষ আমি ধ্বংস কইরা দিছি রে, শুধু আছি আমি আজরাইল, আর আছে হযরত জিবরাইল ফেরেশতা, আর আছে হযরত মিকাইল ফেরেশতা, আর আছে হযরত ইসরাফিল ফেরেশতা, আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, হযরত মিকাইল ফেরেশতা থাকতে পারবে না, হযরত ইসরাফিল ফেরেশতা থাকতে পারবে না, শুধু থাকবেন কে? এই জোরে ডাক দিয়া বলতে হবে, থাকবেন কে? খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? থাকবেন না চলে যাবেন? চলবে তো চলবে, ইনশাআল্লাহ চলবে। চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? একটু জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান রে বাবা, ভালো কইরা শুনবেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না রে বাবা। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শোনো, নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে মাগো। দিলের বাহারে দিলের কান দিয়া মাইকের সঙ্গে আওয়াজটা লাগাইয়া রে মাগো কথাগুলি শ্রবণ করতে থাকো রে, কারণ আরেকবার সবাই জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো রে ভাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল বলো এখন দুনিয়ার জমিনে কে আছে? বলে আল্লাহ, আজরাইল, আমি আজরাইল আছি, শুধু জিবরাইল ফেরেশতা নাই, হযরত মিকাইল ফেরেশতাও নাই, হযরত ইসরাফিল ফেরেশতাও নাই, শুধু আছি আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তুমি আজরাইল ফেরেশতা থাকতে পারবা না, শুধু থাকবো আমি আল্লাহ, শুধু থাকবো আমি আল্লাহ, আর কেউ থাকতে পারবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে এই কথা বলার পর হযরত আজরাইল বলবে, আল্লাহ, আমি তো গোটা দুনিয়ার মানুষের জান কবজ করেছি, আমার জানটা কে কবজ করবে? হযরত আজরাইল বলবে, ওগো আল্লাহ, আমার জানটা কে কবজ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গো আজরাইল, তুমি তোমার চেহারার দিকে
তাকাও না, তোমাকে বানাবার পরে কোনোদিন তুমি তোমার শরীরের দিকে তাকাও না। আজকে তুমি একটু তোমার শরীরের দিকে তাকাও রে, তাকানের সাথে সাথে হযরত আজরাইল বিলীন হয়ে যাবে রে বাবা। দুনিয়ার জমিনে কেউ নাই রে যুবক, এবার শুধু আছেন কে বলেন? সবাই বিলীন হয়ে গেছে রে বাবা। দুনিয়াটা সমতল বানায়া ফলাইছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফলাইবে। এই দুনিয়াটা ধ্বংস করার পরে আল্লাহ একটা হাসরের ময়দান কায়েম করবে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ও গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে অন্য আয়াতে জানাইয়া দিতেছে, ওরে আমার শেরপুরবাসী ভাইরা ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে আল্লাহ জানাইয়া দিতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুম তাসারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়াটা রাখবো না। সব আল্লাহ ফানা করার পরে, দুনিয়াটা সমতল বানানোর পরে আল্লাহ আবার একটা হাসরের ময়দান কায়েম করার পর রে ভাই, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ বিচার করবেন রে। আমার আল্লাহর বিচারটা কোন জায়গায় হবে রে বাবা? আল্লাহ বলেন, আমি আল্লাহর বিচার আমার আদালতটা হবে সিরিয়ার জমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ার জমিনে ফজরের নামাজের পরে রে আমি আল্লাহ বিচার করব। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের বিচার করব, কেউ আমার বিচার ফিরাইতে পারবে না। আমি আল্লাহ ফজরের নামাজের পরে আমি আল্লাহ আমার আসনে বসিয়া আমি আল্লাহ বিচার করব। জোহরের নামাজের আগে আমি আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার শেরপুরবাসী ভাইরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো কইরা শোনো, কাল্পনিক কোনো কথা বলি না, আমার মাওলার কালাম থেকে আমি তোমাদেরকে কথাগুলো শুনাইতেছি রে বাবা। এদিক সেদিক কোনো নড়াচড়া হবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানটা কায়েম করিয়া ফালাইবে, আরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবেন। বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে যুবক। এই প্রসঙ্গে মহান মালিক মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দেবেন, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও।
ইসরাফিলের বাঁশির আওয়াজে আওয়াজে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে বাবা। কে 50 বছর আগে মারা গেল, কে 100 বছর আগে মারা গেল, কে 1000 বছর আগে মারা গেল, কে 200 বছর আগে মারা গেল, কে 10 বছর আগে মারা গেল। সমস্ত মানুষগুলো পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠবে। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে যুবক, ওইভাবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে বাবা। মানুষের চোখের ভিতরে নিদ্রা থাকবে, ঘুম থাকবে। মানুষগুলা বলবে, আল্লাহ আমাদেরকে কে নিদ্রাটা ভেঙে দিল, কে আমাদের ঘুমটা ভেঙে দিল রে আল্লাহ। এই প্রসঙ্গে মহান মালিক, মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মানুষগুলো কবর থেকে ওঠার পরে সবাই বলবে, আল্লাহ কে আমাদের নিদ্রাটা ভেঙ্গে দিল, কে আমাদের ঘুমটা ভেঙ্গে দিল রে আল্লাহ। ওরে আল্লাহ, তোমার মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমরা দুনিয়ার জমিনে শুনেছিলাম রে আল্লাহ, ও আল্লাহ তুমি একটা হাসরের ময়দান কায়েম করবা, তুমি একটা কিয়ামতের ময়দান কায়েম করবা রে আল্লাহ। মনে হয় এটাই তোমার কিয়ামতের ময়দান। মানুষগুলো কবর থেকে ওঠার পর রে যুবক, মানুষগুলো ছুটাছুটি করবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো চোখের ভিতরে ঘুম ভেঙ্গে যাবে রে বাবা। মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে রে বাবা। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবে রে যুবক, ওই ময়দানে আমি বক্তাও দাঁড়াবো রে যুবক, ওই ময়দানে আমার বাবাই দাঁড়াবে, ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার পরিবার পরিজন সবাই ওই ময়দানে দাঁড়াবে। আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, আমার এলাকার আমার এলাকার মাতুব্বার সাহেব দাঁড়াবে, আরে আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। তোমার এই বাকি উপায় হবে রে, আমার এই বাকি উপায় হবে রে যুবক। ও আমার শেরপুরবাসী ভাইরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? আরো জোরে বলো, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? একটু জোরে ডাক দাও আল্লাহ। হয় না? একটু জোরে ডাক দেন না আল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? তাহলে বলেন সবাই, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন ভাই? কথা বলেন, থাকতে পারবেন? এই দুনিয়াটা সারা লাগবে রে বাবা, কেউ তুমিও থাকতে পারবা না রে যুবক, আমিও থাকতে পারবো না। সবার এই নশ্বর দুনিয়াটা সারা লাগবে, এই মহব্বতের পৃথিবীটা একদিন সারা লাগবে রে যুবক। কেউ আমরা এই দুনিয়ায় থাকবো না রে যুবক। আরে কত মানুষ আমার কাছ থেকে চলিয়া গেল, কত ভাই আমার কাছ থেকে চলে গেল, কত বাবা আমার কাছ থেকে চলে গেল রে বন্ধু, কত মা আমার বাড়ির পাশ থেকে চলে গেল, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে যুবক। আরে দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে যুবক, দুনিয়ার থেকে যাওয়ার কিন্তু
কোনো সিরিয়াল নাই। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলো, এই মৃত্যু যিনি দান করেন রে, তিনার নাম হলো কি? সবাই বলেন তিনার নাম কি? খারাপ লাগে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? চলার পক্ষে কে আরেকবার হাত দুটো জায়গায় আমার আল্লাহরে দেখাই তো, নারায়ে তাকবীর। একটু হাত দুইটা নাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান রে বাবা। মানুষগুলো কিয়ামতের ময়দানে ওঠার পরে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। মানুষগুলো ডানেও গার ফিরাইতে পারবে না, মানুষগুলো বামেও গার ফিরাইতে পারবে না রে বাবা। এই মর্মে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে প্রশ্ন করে, নবী আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে দাঁড়াবে? মায়ার নবী বলে, আয়েশা, ওই ময়দানে মানুষগুলো কিভাবে দাঁড়াবে? মায়ার নবী তার হাদিসের ভাষায় বলে, ও পৃথিবীর উম্মত ভালো করে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। মায়ার নবী বলে, আয়েশা, ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো বস্ত্রবিহীন দাঁড়াবে। কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, পায়ের ভিতরে কোনো খরক থাকবে না, আর খাতনাবিহীন গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না, মাথার ভিতরে কোনো টুপি হেলমেট থাকবে না। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, নবী আমার, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? নবী আমার বলে, আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলো উপরের দিকে তাকাইয়া থাকবে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না রে আয়েশা। আম্মা জান আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার নবী আমার, ওই ময়দানটা তো তাহলে একটা ভয়ানক ময়দান হবে রে। ওই ময়দান তো একটা কঠিন ভয়ানক একটা ময়দান হবে। নবী আমার বলে, আয়েশা শোনো, এই যে সূর্যটা দেখতেছো রে আয়েশা, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটাকে কাল কিয়ামতের ময়দানে, আরে নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোরের মাথার উপরে টাইনা আইনা রে মুডু হাত উপরে যখন আনিয়া এই সূর্যটাকে ছাড়িয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমে নাফরমান বেঈমানের মাথার মগজগুলো বাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে। আরে নাফরমান বেঈমানরা তা সাটিয়া সাটিয়া খাইবে, জমিনটা পুরিয়া কয়লা হয়ে যাবে, জমিনটা পুরিয়া ছাই হয়ে যাবে। নবী আমার বলে, আয়েশা, ওই ময়দানে কেউ কাউরে বাঁচাইতে পারবে না। ও আমার এলাকার যুবক ভাই, ও আমার এলাকার মুসলমান বাবারা, ওই এলাকায় তোমারে কেউ বাঁচাইতে পারবে না, আমারে কেউ বাঁচাইতে পারবে না। ওই ময়দানে একমাত্র সমস্ত নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে যুবক, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে করতে যার যার হইয়া যাইবে রে। মানুষগুলো অস্থির হয়ে পড়বে, মানুষগুলোর ভিতরে কেমন জানি জিলজালা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুমকার দিতে থাকবে, হুমকার দিতে থাকবে। কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে এক জায়গায় আল্লাহ জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ঘুমাননি আপনারা? ঘুমান একটু জোরে বলেন না, আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ মণ্ডলী সবাই আমি আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকা? কারা ভয় করবেন? আল্লাহ বলে, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও আমার এলাকার মুসলমান বাবারা, দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণের মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। ওরে যুবক, ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবে রে যুবক? এই প্রসঙ্গে মহান মালিক মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা। মানুষগুলো একটা পায়ের তালের উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। কত হাজার বছর সবাই কন? দুনিয়ার লক্ষ কোটি বছর না যুবক, আখিরাতের 1 সেকেন্ড। তাহলে মনে করো আখিরাতের ময়দানটা কত বড় লম্বা একটা ময়দান হবে রে বাবা। আল্লাহ কিয়ামতের ময়দানে গর্জন দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পৃথিবীর মানুষ শোনো, আজকে রাজত্ব কার? আর কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা? আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না। আহারে যখন আওয়াজ না আসবে রে, আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্ব হলো মহারাগের, রাগান্বিত আমি আল্লাহ। মানুষগুলো মুখের ভিতরে মোহর মেরে দেবে রে যুবক, মানুষগুলো কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষগুলো আল্লাহর সামনে হাত কথা বলবে, মানুষগুলোর পা কথা বলবে, মানুষগুলোর চক্ষুর জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে। মানুষগুলো আল্লাহর সামনে কথা বলতে থাকবে, কিন্তু জবানের ভিতরে মোহর মারা থাকবে রে বাবা। মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও রে আল্লাহ। মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, আজকে যদি আমি মানুষ না হইয়া যদি একটা বনের পশু পাখি হইতাম, আমি যদি একটা প্যারে কীট পতঙ্গ হইতাম, আমি যদি একটা হারে পশু পাখি হইতাম রে, আমি আজকে মাটির সঙ্গে মিশে যাইতাম।
আমার কোনো হিসাব হইতো না আজকে। বান্দারে তুমি 50-60 বছর 80 বছর 100 বছর কি আমল করছো, এই আমলগুলো মিজান নামক একটা দাড়ি পাল্লা থাকবে রে বাবা। ওই দাড়ি পাল্লার ভিতরে আল্লাহ ওজন দিতে থাকবে। ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা ন্যায়ের ইনসাফ হলো একটা দাড়ি পাল্লা, ওই দাড়ি পাল্লার ভিতরে বান্দার আমলগুলা উঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন। এই প্রসঙ্গে আল্লাহ, মহান মালিক, মহান প্রতিপালক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দেয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আহারে যখন তোমার আমার আমলগুলো মিজান নামক দাড়ি পাল্লার ভিতরে উঠাইবে, যখন ওজন দেবে রে, যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, পদের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ বলবে ও ফেরেশতার দল, বান্দার আমলটা সুন্দর হয়েছে, ওরে জান্নাতের পোশাক পরাইয়া ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ওরে সোজা আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। ওরে যুবক, আর যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে যুবক, পদের পাল্লাটা যদি ভারী হয়ে যায় রে যুবক, দুঃখের কোনো সীমা থাকবে না। হাতের ভিতরে আগুনের শিকল লাগাইবে, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইবে রে বাবা। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতার দলেরা, আর লাঠি দিয়া পিটা করবে আর ধাওয়াইবে, জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধবে রে বাবা। এবার বান্দাকে বলবে, বান্দা বল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে রে যুবক, কত মানুষ আগুন নিবাইতে আসে রে, আর তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ওরে যুবক, অন্ধকারে একা একা হাঁটতে পারি না রে যুবক। ওরে যুবক, জীবনে কত অন্যায় করছো রে যুবক, জীবনে কত অপরাধ করছো রে। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, এমন কোন গুনাহ নাই যুবক তুমি করো না। ওরে যুবক, হাসরের ময়দানে যারা গুনাহগার হবে, যারা নাকি জাহান্নামের আসামি হয়ে যাবে, ফেরেশতারা কি করবেন, তাহারে জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধিয়া তাদেরকে যখন এই আয়াত শোনানো হবে, তারা বলবে, তাদেরকে বলা হইবে, তোদের কাছে কি কোনো নবী রাসূলরা যায় না? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় না? তোদের কি তারা আসমানি কিতাব পড়া শোনায় না? তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ শুনাইছিল, বলো কেন মানো না? বলে, আল্লাহ আপনি আরেকবার দুনিয়ায় পাঠান, তারপরে আপনারে মাইনা তারপরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও অপরাধীর দল, ও গুনাহগারের দল, তোদের কি আর কোনোদিন দুনিয়ায় পাঠানো হবে না। ও আমার শেরপুরবাসী ভাইরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, মানুষের জীবন কয়বার? হ্যাঁ সবাই কথা কয় না, মানুষের জীবন কয়বার? মানুষের মরণ কয়বার? তাদেরকে জাহান্নামের খাম্বার সাথে বেঁধে ফেলবে রে বাবা। জাহান্নামের খাম্বার সাথে বাঁধার পরে নাফরমান বেঈমান গাধার মতন চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ ওই দিন কোন বান্দাকে জাহান্নামীকে বাঁচাইবে না রে বাবা। আল্লাহ বলবে, ফেরেশতার দল, এই নাফরমান রে দেখাইয়া দে আমি মাওলার জাহান্নাম কত বড় জাহান্নাম। ওরে যুবক, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে যুবক, কোন ক্ষমতার মায়ায় পড়ছো রে যুবক। কাল্পনিক কোনো কথা বলি না। আর একবার সবাই বলেন, আমার মাওলার কালাম সত্য না মিথ্যা?
কথা কয় না সত্য? আমার মাওলার কালাম সত্য। জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের ভিতরে আরে শীতল পানি থাকবে রে বাবা। জাহান্নামীদের চেহারার ভিতরে সাপ মারা থাকবে, এই লোকটা জাহান্নামী। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চেহারা দেখার সাথে সাথে আমার আল্লাহ সিনিয়া ফলাইবে। ওরে বান্দা, তোমারে মুয়াজ্জিন সাহেব ফজরে যাচ্ছিল নামাজের জন্য, আসো না। জোহরে তোমারে ডাকছিল, আসো না। আসরে মুয়াজ্জিন সাহেব তোমারে ডাকছিল, তুমি আসো না রে বাবা। ও বন্ধু, ও আমার শেরপুরবাসী ভাইরা, ও আমার কুড়িকাহানিয়া উত্তরপাড়া এলাকার মুসলমান বাবারা, ও যুবক ভাই যারা মাহফিল মিলাইছো রে যুবক, মুয়াজ্জিন সাহেব তোমারে আসরে ডাকছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরে বলে, ও ফেরেশতার দল, এই বান্দার নামটা জাহান্নামের খাতায় উঠাইও না। এই বান্দার লাইগা বড় আমার মায়া, বড় মোহাব্বত, বড় ভালোবাসা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতার দল ধৈর্য ধরো, দেখিনি মাগরিবের নামাজটা পড়েনি, তোমারে মাগরিবও পাইল না, তোমারে এশারও পাইল না। ফেরেশতারা বলে, আল্লাহ বান্দারে তো 5 বেলায় কোনো সময় পাইলাম না, এখন বান্দার নামটা জাহান্নামের খাতায় উঠাইয়া ফেলি। আল্লাহ বলে, ফেরেশতার দল, এই বান্দার নাম খানা জাহান্নামের খাতায় উঠাইও না, কারণ আল্লাহ আমার বড় মায়া। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। এই বান্দাদেরকে বড় আমি আদর কইরা বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইছি। ও ফেরেশতার দল, এই বান্দারে জাহান্নামে দিও না, নামটা জাহান্নামের খাতায় উঠাইও না। ওরে বান্দা, তোমার জন্য আমার আল্লাহর কি মায়া। এই বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামের জন্য বানাই না রে যুবক। জাহান্নামে বান্দা বান্দি যাওয়ার পর জাহান্নামের ভিতরে এমন শীতল পানি থাকবে, ওই শীতল পানি খাওয়াইয়া দেবে রে বাবা। পেটের নারী বুড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদের মরণ দিয়া দাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতার দল, নাফরমানরে ভালো কইরা ধরো। ও আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করিয়া আমি মাওলার হুকুম মানে না। আমি মাওলার দেওয়া আসমানের আলো ভোগ করছে, আমি মাওলার দেওয়া চাঁদের আলো ভোগ করছে, আমি মাওলার দেওয়া গাছের ফল খাইছে, আম খাইছে, জাম খাইছে, কলা পেঁপে খাইছে, আঙ্গুর ফল খাইছে, বেদানা খাইছে, পেঁপে খাইছে, কলা খাইছে, আরে আপেল খাইছে, মালটা খাইছে, আনার খাইছে। কত ফল বান্দায় খাইল রে। আমি আল্লাহ বলি না বান্দা খাস না, বান্দা খা, তোর নিয়ামতের জন্য আমি বানাইছি। বান্দা তোরে আমি খাবার জন্যই বানাইছি। তুই খাবি আর আমি মাওলার ইবাদত করবি, আমি মাওলার কোরআন পড়বি, জিকির করবি, আমি মাওলার দেওয়া নবীর হুকুম মানবি। হারাম খানা খাবি না, হালাল খানা খাবি রে বান্দা। খা, তোরে আমি নদীর ডিজাইনের মাছ দিছি, এই মাছগুলো তুই খাবি। বিভিন্ন রকমের শাকসবজি তুই ওই শীতের মৌসুমে খাবি। তোরে আমি খাবার জন্যই বানাইছি, কিন্তু বান্দা তুই খাবি রে, আমি মাওলার একটা ইবাদত করবি, আমি মাওলার হুকুম মানবি। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, বান্দায় তো আমি সমস্ত মাওলার নিয়ামত ভোগ করিয়া, ও আমি মাওলার কোন নিয়ামত আর খাওয়ার পরে আমি মাওলার কোনো হুকুম মানে না। আরে আমি মাওলার সমস্ত নিয়ামত খাওয়ার পরে একটা হুকুম আমি মাওলার মানে না। আমার মাওলাই তো তোমারে অজস্র অগণিত নিয়ামত দিয়েছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা তোরে অজস্র অগণিত নিয়ামত দান করছি। ওরে বান্দা, তোরে আমি দুইটা চক্ষু দিছি রে বান্দা, আমি মাওলার নিয়ামত। জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, এই চক্ষু কার নিয়ামত?
আর জোরে বলেন কার নিয়ামত? এই হাত কার নিয়ামত? এই পা কার নিয়ামত? এই মাথাটার ভিতরে যে আল্লাহ ব্রেন দান করছেন কার নিয়ামত? আল্লাহ এত সুন্দর শরীরের ভিতরে নিয়ামত দিল, কত সুন্দর হাতের ভিতরে কলকবজা দিল, এগুলো কার নিয়ামত? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কার? একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু জোরে ডাক দেন না সুবহানাল্লাহ, আরো জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। বলেন সবাই, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। বলেন সবাই, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। বলেন সবাই, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। হযরত মুসা নবীর শানে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। একটু জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে যুবক, লম্বা কোনো বয়ান না, অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ সমস্ত নিয়ামত দিছেন, কি বলেন কথা ঠিক কিনা? এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ যখন আযাব দেওয়া শুরু করবে রে যুবক, নাফরমান বেঈমান জাহান্নামের বেরি বাওয়া শুরু করবে রে বাবা। বেরি বাইতে বাইতে যখন জান্নাত থেকে আর জাহান্নাম থেকে জান্নাতে লাফাইয়া পড়বেন, আল্লাহ বলে, ওরে ফেরেশতার দল, এই নাফরমান বেঈমানকে আমি সমস্ত নিয়ামত দিছিলাম, ওরে নামাজে পাই না, ওরে শুক্রবার পাই না, ওরে আমি মাওলায় টাকা পয়সা দিছিলাম, ও কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে হক আদায় করে না, যাকাত দেয় না, ও মক্কা মদিনা যায় না। ওরে আমি মাওলায় কত নিয়ামত দিয়েছিলাম, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করিয়া ও কিন্তু আমি মাওলার হুকুম মানে না। ওরে জলদি করিয়া জাহান্নামের আযাব আরো দেখাইয়া দাও, ধাক্কা দিয়া ফালাইয়া দিবে রে। জাহান্নামের পোশাক জাহান্নামীদেরকে পরাইয়া দেওয়া হবে, ওই পোশাকটা হবে আগুনের রে বাবা, ওই আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফইদা, ওই আগুন জাহান্নামী আগুন, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা ধইরা যাইবে। ওরে যুবক, একটু কান্না করো রে যুবক, এখন একটু পরে আমি বিদায় হইয়া যাব রে যুবক।
আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। জাহান্নামের ভয়ে পাথরগুলো কান্না করতে করতে রে যুবক নহর জারি কইরা দিছে রে। এমন কি জাহান্নামের ভয়ে পাহাড় পর্যন্ত কানতে কানতে নহর জারি কইরা দিছে। এই আবু বকর পর্যন্ত কান্না করেছে রে যুবক। ঘরের দরজা আটকাইয়া ঈদের দিনে হযরতে আবু বকর কান্না করে রে যুবক। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের ভয়ে কান্না করেছেন, সমস্ত সাহাবারা কান্না করেছেন, বড় বড় আল্লাহ ওয়ালারা কান্না করেছেন। আপনার আমি কেন কান্না করব না? এই জন্য যুবক হাসরের ময়দানে বিচার করবেন আল্লাহ। হাসরের ময়দানটা খুব ভয়ানক একটা ময়দান হবে। নবীরা পর্যন্ত অস্থির হইয়া যাইবে রে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। মায়ার নবী, তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়িয়া কাঁদবে। মায়ার নবী বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে আল্লাহ, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা ওয়াজরে কান্না করবে। ফেরেশতারা বলবে আল্লাহ যেই নবীরে না বানাইলে আজকে কিয়ামতের ময়দান কায়েম করতেন না, যেই নবীরে না বানাইলে আপনি পৃথিবীটা সৃজন করতেন না, এই নবী আজকে সেজদায় পড়ে কান্না করতেছে। মায়ার নবী বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে মালিক, আমি তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি আমি নবী তোমার জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নবীরে আর কত কান্না করাইবে। আপনার নবীরে আপনি ওহুদের ময়দানে নিয়ে কান্না করাইছেন, আপনার নবীরে আপনি তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছেন রে আল্লাহ। আপনার নবীরে আপনি বহু কান্না করাইছেন। ছোটবেলায় নবীর কাছ থেকে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবারে নিয়ে গেছে, আর 6 বছরের সময় মায়ের নিয়ে গেছে, 8 বছরের সময় তার দাদা আব্দুল মুত্তালিবরে নিয়ে গেছে। আর কত কান্না করাইবেন রে আল্লাহ। মায়ার নবী কান্না করতে করতে রে দাড়ি মোবারক ভিজাইয়া ফলাইবে রে যুবক। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না ধরে রাখতে পারবে না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নবী 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কা মদিনার অলি গলি দিয়া করছে, নবী খানা পায় না। মায়ার নবী খানা পায় না। মায়ার নবী যায়া ফাতিমারে ডাক দিয়া বলে মা ফাতিমা আরে কান্না করবা না রে মাগো। হযরত ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা রে আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতিমার চোখ 2টা লাল হয়ে গেছে। মায়ার নবী বলে মা দুনিয়া শাস্তির জন্য আল্লাহ পাঠায় না, আল্লাহ কষ্টের জন্য পাঠাইছে রে মামনি। ফাতিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা হযরত হাসাইন হুসাইনও না খাইয়া আছে। ওরে যুবক কত খানা খাও, কত খানা ফালাইয়া দাও রে যুবক। নবীর জামানায় সাহাবারা খানা পায় না রে যুবক। নবী না খাইয়া পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কা বলি করিতে করছে। মায়ার নবী এক ইহুদির কাজ করার জন্য চলে গেছে। ফাতিমারে বলে ফাতিমা ধৈর্য ধরো,
আমি তোমার জন্য খানার ব্যবস্থা কইরাই না দিতেছি। এক ইহুদির কাজের জন্য নবীজি বের হইয়া গেল। কূপ থেকে পানি উঠাইলে 4টা খেজুর ইহুদি তারে দেবে। মায়ার নবী কি করলেন, কূপ থেকে উঠাইয়া পানিটা উঠাইতে যাইয়া হাত থেকে বালতিটা পইরা গেল। ইহুদি দূর থেকে দেইখা মায়ার নবীরে তার বরকতির চেহারা মোবারক একখানা সফেদ আঘাত লাগাইয়া দিছে। মায়ার নবী বলে, বা ওরে বাবা কেন কান্না করবা না রে বাবা, ওরে যুবক কেন কান্না করবা না রে যুবক, দিলটা কি এত খারাপ হইয়া গেছে রে। মায়ার নবী কাফেরের হাতখানা দইরা বলে, ভাই আমার বাইরে না, আমার পেটের ভিতরে 3খানা শীতল পাথর বাঁধা, আমার মা না, আমার বাবা নাই। ও আম্মা জানে না যারা আমার বয়ানটা শুনতেছো রে মাগো, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আরে মায়ার নবীর খানা পায় না, থাপড় দেওয়ার পরে মায়ার নবী সফেদ আঘাত দেওয়ার পরে মায়ার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমারে আপনি মাইরেন না, আমার শরীরটা বড় দুর্বল, আজকে আমি 3 দিন পর্যন্ত কোনো খানা খাইতে পারি না। মায়ার নবীর প্রচেষ্টার মাধ্যমে দ্বিতীয়বার ওই কূপ থেকে বালতিটা উঠাইল রে যুবক, 4খানা খেজুর পাইল। মায়ার নবী ফাতিমার বাড়ি চলে গেল। ফাতিমার বাড়ি যাওয়ার পরে ফাতিমা বাবার চেহারার দিকে তাকাইয়া বলে, বাবা আপনার চেহারাটা কেন লাল হয়ে গেছে? বাবা আপনার গালের ভিতরে কেন 5টা আঙ্গুলের দাগ দেখা যাইতে? মায়ার নবী বলে না, মায়ার নবী বলে, ও মামনি, আল্লাহ আমারে দুনিয়ায় কষ্টের জন্য পাঠাইছে, আল্লাহ আমারে শান্তির জন্য পাঠায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার গলা ধইরা বলে, বাবা এরকমও কি মানুষ মারে, এরকম কি মানুষ মারে? মায়ার নবী রে, মায়ার নবী বলে, মা বনি এই খাজুর 4টা তুমি 2টা খাও, 2টা আমার নাতি হাসাইন আর হোসেনকে দাও। হযরত হাসাইন আর হোসেনকে দিলে, মা ফাতিমা খাইলেন। এদিকে ইহুদির হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, ইহুদির হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে রে বাবা। ইহুদি কি করলেন, আর এত ট্রিটমেন্ট করেন ভালো হয় না। ইহুদি কি করলেন, নিজের উপরে ধিক্কার দিয়া পার নিচে পাউখানা দিয়া রে যুবক, অপর হাত দিয়া হাতটা কাইটা ফলাইছে রে যুবক। ওই কাটা হাত দিয়া মায়ার নবীর দরবারে দৌড়াই রে যুবক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবীর কাছাকাছি চলে গেল, তার বাড়ির পাশে যাইয়া নবীরে ডাক দিছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মায়ার নবী ওই কাফেরের আওয়াজ পাইয়া ঘর থেকে বের হইলেন। কাফের তাকাইয়া দেখে নবীর চোখের কোঠার ভিতরে পানি। মায়ার নবীর দিকে তাকাইয়া কাফের 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আপনারে না জানিয়া না শুনিয়া না বুঝিয়া আপনার গালের ভিতরে আমি সফেদ আঘাত দিছি রে নবী আমার, আমি জানি না রে নবী আমার আপনি কত কষ্ট পাইছেন রে। ও নবী আমার, আমি আপনার এই হাত দিয়া সফেদ আঘাত দিয়েছিলাম, এই হাত আমি কত ঔষধ সেবন করছি, ভালো হয় না, আমি কাইটা ফলাইছি। আপনি একটু দোয়া করেন, আল্লাহ জানি আমার হাতটা জোড়া লাগাইয়া দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যারে রাইখা দেবে রে যুবক, এই দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারবে না। মায়ার নবী কি করলেন, ওই ইহুদির
আরে হাতখানা ধইরা মায়ার নবী দোয়া পড়িয়া সুকার বিসমিল্লাহ পড়িয়া যখন ইহুদির হাতের ওই কাটা হাতের সঙ্গে লাগাইয়া দিল রে, অটোমেটিক আমার আল্লাহ হাত জোড়া লাগাইয়া দিছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, মায়ার নবী কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে আল্লাহ, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব না। মায়ার নবীর হারে মায়ার নবী বলবে, আল্লাহ যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে রে আল্লাহ, তোমার জাহান্নাম ফিরো। মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবেন, হাবিব কান্না করবেন না, আপনি বহু কান্না করেছেন নবী আমার, আপনি বহু কান্না করেছেন, আপনি আমার হৃদয়ের স্পন্দন। ওরে নবী আমার, আমার কেউ নাই রে নবী আমার মা নাই, আমার বাবা নাই রে নবী আমার, আপনি আমার বন্ধু। নবীরে ডাক দেয়া বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী নেন এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। নবী যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে রে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দেবে। নবী আবার বলবেন, ওগো আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলেন, কোন আবাহায়াতের পানি দিলেন, ও আমার শেরপুরবাসী বাইরে। আল্লাহর নবী বলবে, ও আল্লাহ এটা কোন জমজমের পানি দিলেন রে আল্লাহ, কোন আবাহায়াতের পানি দিলেন রে আল্লাহ, কোন টিউবওয়েলের পানি দিলেন, কোন নলকূপের পানি দিলেন আল্লাহ, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলেন রে আল্লাহ, যেই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে। মায়ার নবী বলবে, আল্লাহ এটা কোন দরিয়ার পানি না, এটা কোন আবাহায়াতের পানি না, এটা কোন জমজমের পানি না, কোন দুনিয়ার কোন পানি না, এই পানিটা হইল আপনার উম্মতের চোখের পানি। ওরে নবী আমার ভালো কইরা শোনেন রে নবী আমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ যুবক ভাইরা, মাহফিল মিলাইছো রে যুবক, জীবনবার গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো, মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো রে যুবক। আরে মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো রে যুবক, মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করছো, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছো রে যুবক। জীবনভর গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো। আল্লাহ কয়, বান্দা তুই গুনাহ করছস আমি আল্লাহ জানি, তুই মদ খাইছস, গাঁজা খাইছস, ইয়াবা খাইছস, নেশা দ্রব্য খাইছস। আয় বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাস না রে বান্দা। আয় আয় আমি মাওলার রহমতের দিকে আয়। আরে বান্দারে আমায় বান্দায় যখন ডাক দিবে রে, খাঁটি তওবা করবে রে, আমার আল্লাহ ওই বান্দারে সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। এই জন্য মা বোনরা যারা আমার বয়ানটা শুনছো রে মাগো, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না রে মাগো। ওরে মাগো আমার বাড়ি বরিশাল রে মাগো, আমি একটু পরে বিদায় হইয়া যাইব রে মাগো। ও আম্মা জানেরা ভালো কইরা শোনো, দিলের কান লাগাইয়া কথাগুলা শোনো রে।
ও মা, ও আমার বোনেরা, আমার আফারা, নবী আমার বলেন কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, নবী আমার বলে 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে স্বামীর মাল হেফাজত করবে, 5 নম্বরে নবী আমার বলে উম্মত ওই মহিলা বিনা হিসাবে জান্নাতবাসী হইয়া যাবে। ও আম্মা জানেরা, নবী আমার বলে ওরে উম্মত, আয়ামে জাহিলিয়া যুগের মতো তোমরা চলাফেরা করবা না রে মাগো, হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবারে মাগো, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবারে মাগো, তোমার চেহারাটা পর পুরুষকে দেখাইবা না রে মাগো, তুমি মার্কেটে যাবা না, হাটে বাজারে যাবা না রে মাগো, তোমার ছেলেটাকে তুমি কোরআনের মাদ্রাসায় পড়াবারে মাগো, তোমার মেয়েটাকে তুমি কোরআনের হাফেজা বানাবারে মাগো। ও আম্মা জান, সকালবেলা ফজরের নামাজটা পড়বারে মাগো, ফজরের নামাজের পরে জিকির করবারে মাগো। হ্যাঁ আম্মা জান, মহাগ্রন্থ কোরআনুল কারীমটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করবারে মাগো, গীবাত করবা না, শিকায়াত করবা না রে মাগো, পরনিন্দা করবা না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না রে মাগো। যদি দিয়া থাকো রে ও আম্মা জান, তোমারও একদিন ছেলে মেয়ে হইবে, যদি তোমার ঘরে তোমার পুত্রবধূ আসে রে মাগো, ওই পুত্রবধূও তোমারে খেদমত করবে না রে মাগো। এই জন্য শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না রে মাগো, মা বাবার মনে কষ্ট দিবা না, মা জিকিরে ফিকিরে চলবারে মাগো, সব সময় আল্লাহর তাকওয়া ভয় অন্তরে ঢুকাইয়া চলবারে মাগো। এই জবানের ভিতরে খারাপ কোনো ব্যবহার করবা না রে মাগো, মাওলার মহব্বত নিয়ে আগাবা, আল্লাহ তোমার জন্য মাগো রাস্তা খুলে দেবে রে মাগো। মা আমি এখন এই মোনাজাত দিতেছি রে মাগো, ও মা ভালো কইরা শুইনা নাও, যেই কয়টা কথা আমি বলে গেলাম রে মাগো, আমল করবা রে মাগো। ও যুবক ভাই, মাহফিল যারা মিলাইছো রে যুবক, মার মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক, মুরব্বীদের মনে কষ্ট দিবা না রে যুবক, 5 বেলার নামাজ পড়বা রে যুবক। নবী আমার বলেন কেউ যদি 5 বেলার নামাজ পড়ে রে, আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন, 2 নম্বরে আল্লাহ কবরের আযাব হটাইয়া দেবেন, 3 নম্বরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া দেবেন, 4 নম্বরে আবার আল্লাহ 30,000-এর পুলসিরাত পার করাইয়া দেবেন। ওরে যুবক, নবী আমার বলে ওরে উম্মত ভালো কইরা শোনো, 5 নম্বরে নবী আমার বলে ওই বান্দা বিনা হিসাবে আমার মাওলার বেহেশতে চলে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক, অন্তরে যদি মুনাফিকি না থাকে রে যুবক, কেন তুমি নামাজ পড়বা না রে যুবক? ওরে যুবক, এই বাংলাদেশের ভিতরে হাজারো যুবক আছে রে যুবক, গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায় রে, ভার্সিটিতে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, অথবা সরকারি চাকরিজীবী রে বাবা, অনেক বেসরকারি চাকরিজীবী রে বাবা, এমনও যুবক আছে রে কলেজে পড়ে, স্কুলে পড়ে, আবার কাজকর্ম করে, মাথার ভিতরে টুপি আছে, গালের ভিতরে দাড়ি আছে, আর গায়ের ভিতরে নবীর সুন্নাত নেশ পোশাক আছে রে বাবা। আবার যখন মসজিদে আজান হয়, নামাজের টাইমে নামাজ পড়ে। ওরে শেরপুরবাসী ভাইরা, ও আমার মাহফিল কমিটি যুবক ভাইরা, এরকম যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? ওরে যুবক, তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুইরা গেছে রে? পোড়া কপাল আর কোনোদিন জোড়া লাগবে না রে যুবক। এই জন্য যুবক, এই মাহফিল থেকে ওয়াদা কইরা যাবা, অন্তরে যদি মুনাফিকি না থাকে রে, কোন কোন যুবক আছো রে যুবক, আগামীকালকে থেকে 5 বেলার নামাজ পড়বা, মার সাথে বেয়াদবি করলে যাই আজকে মাফ চাবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে আগামীকালকে মাফ চাবা। কোন কোন যুবক আছো রে, অন্তরে যদি মুনাফিকি না থাকে রে, আগামীকালকে থেকে 5 বেলার নামাজ পড়বা। 2টো হাত আমার মাওলারে একটু দেখাইয়া দাও, নারায়ে তাকবীর। এ কোন কোন যুবক মাহফিল মিলে
মিলাইছো একটু দাঁড়াই দাও, দাঁড়াই দাও যুবক, একটু দাঁড়াই দাও, দাঁড়াই দাও, দাঁড়াই দাও। দুটো হাত একটু আল্লাহরে ডাক দাও, আল্লাহ, একটু আল্লাহরে ডাক দাও, আল্লাহ, আরো জোরে ডাক দাও, আল্লাহ, একটু ডাক দেন না, ডাক দেন, একটু জোরে ডাক দেন, আল্লাহ। ওরে মালিক তাকাইয়া দেখো রে আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো রে, পুরি কাহানিয়া উত্তর পাড়া নামা জামে মসজিদের ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা ওয়াদাবদ্ধ হয়ে গেছে রে আল্লাহ, কেউ আর কোনোদিন নামাজ ছাড়বে না। এই মাহফিল আমার যুবক মাইরা মিলাইছে রে আল্লাহ, সবাই রে তুমি এই 5 বেলার নামাজ পড়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। বসেন সবাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখনই মোনাজাত হবে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন 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 ভাই, বলেন না কা, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পার রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। এ ভাই সবাই বলেন, ওরে জীবন গোনায়। ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল, ওরে জীবন গোনায় গোনায়। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের বাদবা বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবা বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো,
নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায়। একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা তুমি তাকাইয়া দেখো রে, আয় আল্লাহ কুড়ি কাহানিয়া উত্তর পশ্চিম নাবাপাড়া জামে মসজিদের এই ময়দানের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দারা এখনো গভীর রজনীতে আছে রে। এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই রে আল্লাহ, অনেকেরই জনম দুঃখিনী বাবা নাই। ও আল্লাহ, হাত দিয়া মায়ের কবরে রাখছি, এই হাত দিয়াই বাবারে কবরে রাখছি রে। ও আল্লাহ, ওই মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মজলিসের ভিতরে অনেক তলবে ইলম আছে, আসাদায়ে কেরাম, অনেক মাদ্রাসার শিক্ষক আছে, কোরআনের হাফেজ আছে। তোমার নাইবে রাসূলদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবক ভাইদের নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, সম্মানী মানুষ নিয়ে হাত বাড়াইলাম। পর্দার অন্তরে মা বোনরাও হাত বাড়াইছে রে আল্লাহ। যার হাত দুইখানা পছন্দ কর, তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। রাত্র গভীর হইয়া গেছে রে, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত সমস্ত কোর্টের দরজাগুলি বন্ধ হইয়া গেছে, মানুষের ঘরের চলাফেরা বন্ধ হইয়া গেছে, জানালা কপাটগুলো আটকাইয়া ফেলাইছে রে আল্লাহ। আমরা চাতক পাখির মতন তোমার দরবারে আমরা আল্লাহ তাকাইয়া রইছি রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি মোদেরকে মাফ করিয়া দাও রে আল্লাহ। রে আমার আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজায় রইলাম মোরা পড়িয়া। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার ধারে। আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেন সবাই, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দাও রে যুবক। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, কান্না না আসলে রে মাগো, কান্নার বান্দর রে মা।
ও মা কেন কান্না করবা না রে মাগো, কত মানুষই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে মাগো। ওরে যুবক, কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হুন্ডার তলে পইরা কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কত যুবক বাসের তলে পড়িয়া কবরপুরের যাত্রী হইয়া গেল, কারেন্টে শর্ট খেয়ে মারা গেল। কত যুবক, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তারা সবাই ওয়াদাবদ্ধ হইছে আল্লাহ 5 বেলা নামাজ পড়বে আর নামাজ ছাইরা দেবেন আল্লাহ। তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি 5 বেলা নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আমার কাছে দোয়া চাইছে এলাকার মুরব্বী আদি সাহেব অসুস্থ, আয় আল্লাহ তারে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ। আমার এক ভাই তার ভাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, তার ভাইরও তুমি আল্লাহ শেফায়ে আজলা নসিব করে দাও আল্লাহ। আমার যুবক ভাইরা দোয়া চাইছে রে আল্লাহ, সবার মনের আশাগুলি পুরাইয়া দিও রে আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলা এরশাদ আলম জজ ভাই, আল্লাহ তারেও তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সদস্যবৃন্দ সবাইরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তারা যারা এই মাহফিলে টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, আল্লাহ সবাইরে তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ। সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ। যারা দোয়া চাইছে সকলের মনের আশা পূরণ কইরা দাও। মা বোনদেরকেও 5 বেলার নামাজি বানাইয়া দাও, তাদেরকেও পরিপূর্ণ ইসলামী হুকুমাত পালন করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। তোমার হাবিবের তোফাইলে দোয়া মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের অন্তরের ভিতরে যেই যেই জল্পনা কল্পনা করতেছে রে আল্লাহ, সব কিছু কবুল কইরা নাও ও আল্লাহ। সব কিছু তুমি কবুল করে নাও রে আল্লাহ। আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু ভাই বোন পাড়া প্রতিবাসী যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নেন আল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মসজিদ এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করে গেল আল্লাহ, যারা জায়গা দিল সম্পদ দিল আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদে যারা এখনো টাকা দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয় সবাইরে মাফ কইরা দাও রে আল্লাহ। প্রতি বছর জানো এই জায়গায় যেন মাহফিল দিতে পারে সেই তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।